আচ্ছা, এখানে হচ্ছে আমি এখন এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের এটা বুঝাবো। হচ্ছে এইখানের মধ্যে কোয়েশ্চেনে আসবে যে হইতে পারে যে ড্র দা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, বা এক্সপ্লেন আসবে না, জাস্ট এনার্জি ব্যান্ড ডায়াগ্রামকে ড্র ডায়াগ্রামটা আঁকতে বলবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে কন্ডাক্টর। এখানে আসলে কি কি লিমিট আছে আগে সিরিজটা বুঝি। আগে আছে কন্ডাকশন ব্যান্ড, এরপর আছে হচ্ছে ফরবিডেন গ্যাপ, আর হচ্ছে ব্যালেন্স ডায়াগ্রাম। তো কন্ডাক্টরে তো বুঝতেছে যে কন্ডাক্টর আসলে কি হয়, যে এখানের মধ্যে যে ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রন আছে, এই ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন ওদের মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা বলতে গেলে নেই বলতে গেলে চলে। যার কারণে কি হয়, যে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ইজিলি ট্রান্সফার হতে পারে। যার কারণে আমাদের কি হয়, ইলেকট্রন ট্রান্সফার হলে মানে কি বলতে পারি যে এটাকে হচ্ছে কন্ডাক্টর, এটা হচ্ছে কন্ডাক্টরের নেচার। যে এখানে দেখো অলমোস্ট ফুল কন্ডাকশন ব্যান্ড, মানে এখানে ব্যালেন্স ব্যান্ডে যত থাকবে এখানের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে ইজিলি, এই জন্য লিখছে অলমোস্ট ফুল কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা গেল, এখানের মধ্যে আমরা জিনিসটা ডিফারেন্স দেখাবো যে এখানে কোনো গ্যাপই নেই। হ্যাঁ, এক গেল। এখন হচ্ছে আমরা বলবো হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে, যে ব্যালেন্স ব্যান্ডের মধ্যে দেখো ইলেকট্রন আছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন ট্রান্সফারই হচ্ছে না, কোনো ইলেকট্রনই নেই, একদম এমটি বলতে গেলে। আর এখানের মধ্যে ফুল ব্যালেন্স ব্যান্ড, মানে ইলেকট্রন এখানে ফুল। কারণ হচ্ছে এখান থেকে এখানে ট্রান্সফার হইতে পারতেছে না, এটাই হচ্ছে সেমিকন্ডাক্টরের নেচার। কিন্তু তাদের ফরবিডেন গ্যাপটা কম্পেয়ার ইনসুলেটরের কম্পেয়ার থেকে একটু কম, বাট ইনসুলেটর হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, তো আমরা ইনসুলেটরে দেখি, দেখো ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর সেম, জাস্ট দ্য ডিফারেন্স ইজ এখানে হচ্ছে হাই ফরবিডেন গ্যাপ, এখানে গ্যাপটা অনেক বেশি। দুইটাই সেম। তাহলে আমি সেমিকন্ডাক্টরের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পি টাইপ, একটা এন টাইপ। এখন পি টাইপ আর এন টাইপটা বুঝাই। তো এন টাইপের মধ্যে আসলে কি করা হয়, এন টাইপের মধ্যে আমরা আসলে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টরকে আমরা একটা কন্ডাক্টরের নেচার তৈরি করি। তো সেটা কিভাবে করি আমরা হচ্ছে সিলিকন ইউজ করি। তো সিলিকন ইউজ করি, আর হচ্ছে যে এই সিলিকন ইউজ করি। তো সিলিকন ইউজ করার কারণে কি হয়, আমরা সিলিকনের সাথে সাথে এই মানে যেটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে সিলিকন। তো সিলিকনের সাথে সাথে আমরা একটু ইউজ করি হচ্ছে ডোপেন। এখন ডোপেন জিনিসটা কি, ডোপেন হচ্ছে যে একটা তোমরা মনে করো হেল্পার হিসেবে জিনিসটাকে বুঝতে পারো। আপাতত এভাবে বুঝো, জিনিসটাকে হচ্ছে একটা হেল্পার। আর এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, যে এই হেল্পারটা হচ্ছে তোমার হচ্ছে ফসফরাস। তো ফসফরাসে কি হয়, তাদের ইলেকট্রন এক্সট্রা থাকে। এই ইলেকট্রন এক্সট্রা থাকার কারণে তারা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের খুবই ক্লোজ থাকে। তো এক্সামের সময় স্যার বলছে কিভাবে মার্কিং করবে, যে কন্ডাকশন ব্যান্ডটা যখন তুমি এদিকে ক্লোজলি আঁকবা, কন্ডাকশন মানে এই যে ডোপেনের যে এটা কি বলে, মানে ডোপেনের যে এনার্জি লেভেলটা, এটা হচ্ছে কন্ডাকশনের ব্যান্ডের কাছাকাছি থাকবে এন টাইপের ক্ষেত্রে। তো ওখানে কি হয়, ইলেকট্রন যেহেতু এক্সট্রা থাকে, তখন কি করে ইলেকট্রনটা এখানে ট্রান্সফার হইতে থাকে কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে। এখন পি টাইপের ক্ষেত্রে কি হয়, পি টাইপের ক্ষেত্রে জিনিসটা হয় উল্টা। পি টাইপের ক্ষেত্রে হয় যে কি, আমরা এখানের মধ্যে সিলিকন তো ইউজ করি, কিন্তু এখানে ডোপেন হিসেবে ইউজ করা হয় হচ্ছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামে কি হয়, ঘাটতি দেখা যায়, ইলেকট্রনের একটা ঘাটতি দেখা যায়। তার কারণে এখানে একটা হোল দেখতেছো, এখানে একটা হোল দেখা যাচ্ছে। এই হোলটা আসলে ফিল আপ করা হয়। হ্যাঁ, অ্যালুমিনিয়ামে একটা ফিল আপ করা হয়, জিনিসটা এইভাবে জিনিসটাকে বুঝো। এত কমপ্লেক্স না বুঝি, কারণ আমরা এখানে ডায়াগ্রামটা বুঝাবো। এখানের ক্ষেত্রে আমরা বলতেছি ডোনর ইলেকট্রন প্রমোটেড ইজিলি ইনটু দ্য কন্ডাকশন ব্যান্ড, মানে এখানের মধ্যে ডোনেট করা হয় ইলেকট্রন। আর এখানের মধ্যে কি হয়, এখানের মধ্যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা হয়। এখানে ব্যালেন্স ইলেকট্রন থেকে ইলেকট্রন আর প্রমোটেড ইজিলি ইনটু দ্য অ্যাকসেপ্টর লেভেল। আর এখান থেকে যে ইলেকট্রন আছে, এটা ইজিলি তোমার অ্যাকসেপ্টর লেভেলে চলে যায়, এরকম জিনিসটা বুঝো। তো সেটার এন টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আমাদের যে ইয়াটা আছে, যে ডোপেনটা আছে, সেটা আঁকবো হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। আর পি টাইপের ক্ষেত্রে আঁকবো হচ্ছে তোমার ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। এইভাবে একে জাস্ট জিনিসটা একটু পড়ার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। একটা হচ্ছে ডোনেট করে, আরেকটা হচ্ছে অ্যাকসেপ্ট করে, এটাই। এখানে একটা হোলটাকে এমনি খালি রাখে বুঝাই দিবা, এটা মাস্ট। আর হচ্ছে এটাই জাস্ট, এটা ক্লোজ থাকবে কন্ডাকশন ব্যান্ডের, এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ডের ক্লোজ থাকবে। এটাই হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। এভাবে বুঝবা, এভাবে করে একেই দিবা। ঠিক আছে, এভাবে করে মার্কস হিসাবে।